হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ নববর্ষ সবাইকে। আজকে পয়লা বৈশাখ। এখন আমি ব্রাশ করব, তারপর ফ্রেশ হব, তারপর একটু চা খাবো, তারপর দেখা যাক কী করি। You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk into my heart if you want to. এখন প্রায় 11:30 বাজে। আমার চা খাওয়া শেষ, ফ্রেশও হওয়া শেষ, কিন্তু এখনও প্রিয়াঙ্কা ওঠেনি। আমি ওকে ফোনও করেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। অনেক লেট করে ফেলেছি উঠতে, এখন অনেক কাজ আছে। শ্রুতির ফোনটা এসেছিল বলেই উঠতে পেরেছি, নয়তো আরও লেট হয়ে যেত। এখন ফটাফট কাজগুলো করে ফেলতে হবে। আমার ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি এই ছোট ছোট ফেসিয়াল বামগুলোর মধ্যে একটা ইউজ করে নেব। লেমনটা ইউজ করি ভাবছি আজকে। সকাল সকাল মুখটা ভীষণ ফ্রেশ লাগে এটা ইউজ করার পরে। হাতে বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করলাম যে ট্যান পড়েছে, তাই একটু উপটান মাস্ক লাগিয়ে নিলাম। বাইরে যা গরম, স্নান করে আসলাম তাও গরম লাগছে। এখন একটু টক ডাল দিয়ে ভাত খাবো। গরমে এটাই শান্তি, টক ডাল আলুর দম। এঁচোড়ের তরকারিও ছিল, কিন্তু ওটা খাবো না ভাবছি, খুব ঝাল হয়েছে। এখন এটা দিয়ে শান্তি করে খাবো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি সেটার ভিডিও করিনি। আমি এখন স্ট্রেট করব চুলটা, সেই কারণে আমি সিরাম লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ইউজ করছি ট্রেসমির একটা সিরাম, যেটা কেরাটিন স্মুথ। এটা দিয়ে স্ট্রেট করলে অনেক সুন্দর স্ট্রেটনিং হয়। আর আমি এখানে স্ট্রেটনার ইউজ করছি ভেগার। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই আমরা সবাই মিলে ভেবেছি ঘুরতে যাব, সেই কারণে রেডি হয়ে নিচ্ছি। When the sun sets, রেডি হয়ে নিচ্ছি। একবারে রেডি হওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। still need me a million. For an eternity, we'll sail across the lights beyond the sky. I'll be with you eternally. এই আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। শ্রুতিকে একটা ফোন করে জাস্ট এখন বেরিয়ে পড়বো। প্রিয়াঙ্কা ফোন করেছিল, আমি জাস্ট বেরোলাম। এখন ইয়ারভিউতে গিয়ে ওদের সাথে দেখা হবে। অর্পিতা অনন্যারাও যাবে আমাদের সঙ্গে, তো ওদের সঙ্গেই আমি এয়ারভিউর দিকে যাব। এই যে শ্রুতি চলে এসছে, এখনই রিক্সা থেকে নামলো। এখন আমরা 4 জন মিলে একসঙ্গে যাব। প্রধাননগরের রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সুন্দর মন্দিরটা রাস্তায় পড়লো। সময় ছিল না বলে ঢুকতে পারিনি। এখন আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি আমাদের উদ্দেশ্যের দিকে। এই যে চলে এসেছি আমাদের সব থেকে বেশি প্ল্যান করা জায়গায়। অ্যান্ড হোয়াট উই গেট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলার কারণটা কি সেটা একটু পরে বলছি। এই যে 4 জন মিলে এসেছি, আমরা দুজন এর আগেও এসেছি, আমি আর শ্রুতি। কিন্তু 4 জন মিলে একবার আসবো অনেক দিন আগের থেকেই ভেবে রেখেছিলাম। তো ভাবলাম পয়লা বৈশাখে যাই। এই যে আমরা 4টা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। ড্রিঙ্কসগুলো মোটামুটি টেস্টিই ছিল। এই যে দেখো, আমরা দুজন মিলে জানি কি একটা বলছিলাম, কি যে বলছিলাম এখন ঠিক মনে পড়ছে না। আর এত হাসছিলাম কেন, কি বলছিলাম, এখন একটা কেমন টেনশন হচ্ছে। এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট কেন বলছিলাম, এই জিনিসটা খাওয়ার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম, চিজ গার্লিক ব্রেড, কিন্তু সাইজটা জাস্ট ডিসগাস্টিং। তারপর ওই দুটো খেয়েই আমরা বেরিয়ে পড়েছি। আর তারপর প্রিয়াঙ্কা লিটারেলি ওখানে ঝুলে ঝুলে ফটো তুলে দিচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ভেবেছিলাম ব্যাকইয়ার্ড যাব, বাট ব্যাড লাক, পাইনি ওখানে সিট আমরা কোনো। তারপর ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সরকার রেস্টুরেন্টের দিকে। এই যে এটাই হচ্ছিল সরকার রেস্টুরেন্ট।
এখানে আমরা নিয়েছিলাম চিলি চিকেন আর হাক্কা নুডলস, বেশ ভালোই ছিল। এখন আমরা চলে এসেছি আমার বাড়িতে, কিন্তু অর্পিতা ছিল না ওখানে, ও বাড়ি চলে গেল, জানি না কেন চলে গেল, থাকতে পারতো। যাই হোক, এই যে উঠছি, মা আমাদের ভিডিও করে দিচ্ছিল। এত গরম যে আমরা স্নান না করে থাকতেই পারলাম না। স্নান করে দুজনে ক্রিম লাগাচ্ছিলাম। অনন্যা স্নানে গেছে এখন। তারপর আমরা একটু খেলবো ভাবলাম। এই যে কি খেলছিলাম বলো তো? এই গেমটার নাম তোমরা কেউ জানো? কে কে জানো এই গেমটার নাম? কমেন্ট বক্সে কমেন্ট করো দেখি। তারপর শ্রুতি আমাদের এই ভিডিওটা বানিয়েছিল। আমরা সবাই ফোন ঘাঁটছিলাম, আমরা নাকি স্লিপ ওভারে মজা করব। তারপর ফোন ঘাঁটা নিয়ে ওদের দুজনের মধ্যে কি তর্ক বিতর্ক চলছিল সেটাই আমি ভিডিও করছিলাম। ও বলছিল তুই ফোন ঘাঁটছিস, ও বলছিল তুই ফোন ঘাঁটছিস। এখন আমরা একটা মহৎ কাজের জন্য মার নাইটি ছিঁড়ে রুমাল বানাচ্ছিলাম। কি কাজ সেটা দেখতে চাও? চলো দেখাচ্ছি। আমরা ভাবলাম ব্লাইন্ড হুক স্টেপ খেলবো। তাতারা তাতারা তাতারা। তারপর শুরু হলো আও কবি হাভেলি পে এ এ। কারেন্টের শক লাগলে ঠিক মানুষ এমন করে। তারপর একে দিয়ে একটু কাজ করালাম। বসে বসে খাওয়াটা অভ্যাস হয়ে গেছে তো, তাই একটু চাদর গুছাতে বললাম ওকে। এখন লিটারালি রাত 2টো বাজে। এখন আমরা ভাত খাবো। ওরা ভাত তরকারি সব নিয়ে এসেছিলো। তারপর হঠাৎ নাকি ওদের ডিস্কোতে যেতে মন করলো, তাই টিভিতে ডিস্কোর গান লাগিয়ে ওরা ঘরে নাচছিল। এই যে এখনই দেখাবো কোথায় বাজছে। রাত 3টের দিকে মনে হলো একটু হরর ফিল্ম দেখবো, তাই হইচইতে গিয়ে একটু সব ভূতরে চালালাম। আলটিমেটলি সবার ভয়, একা একা কেউ বাথরুমে যেতে পারবো না, বিশেষ করে অনন্যা। কি বলবো। তারপরে আমরা 3জন মিলে একসাথে ওকে পাহারা দিতে গেলাম। 3জন মানে আমি, শ্রুতি আর একটা আত্মা ওকে পাহারা দিচ্ছিলাম। তারপর এখন প্রায় 5টা বাজে। এখন মনে হলো যে ঘুমানোটা দরকার, তাই এখন আমরা ঘুমোবো। তোমরা অনেকেই ব্লগটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। এই ব্লগটা দেখার পরে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। আর দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।